ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভিভো কিন্তু বাংলাদেশের বাজারে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যে ফোনটি কিনা Realme C35 এর কিলার ফোন হতে যাচ্ছে। তো ভিভোর এই ফোনটিতে কি এমন ফিচার্স থাকছে যেটির মাধ্যমে Realme C35 ফোনটিকেও কিল করতে পারবে, জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা Vivo iQOO U5x এই মোবাইল ফোনটির ফুল রিভিউ করব। এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে, ফোনের প্রাইসটি কত, এন্ড ফোনটি বাজেট অনুযায়ী কি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, সমস্ত যাবতীয় ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে আমরা Vivo iQOO U5x মোবাইল ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ডিজাইনের কথা বলতে গেলে কিন্তু একদম Vivo Y15s এই মোবাইল ফোনের মতো সেম ডিজাইন এখানে ইউজ করা হয়েছে, অ্যান্ড বিল্ড কোয়ালিটি অবশ্যই এখানে প্লাস্টিক বিল্ড ইউজ করা হয়েছে। অ্যান্ড মোবাইল ফোনটির ওয়েট হচ্ছে 179 গ্রাম। তো বুঝতে পারছেন মোটামুটি পাতলা এবং স্লিম একটি ফোন হতে যাচ্ছে। ভিউয়ার্স, এবার আমরা ফোনের ডিসপ্লে সেকশনে কথা বলবো। মোবাইল ফোনের ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.51 ইঞ্চ HD+ রেজোলিউশনের একটি আইপিএস ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন, যার রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস, 20:9 এসপেক্ট রেশিও এবং এর পিপিআই ডেনসিটি হচ্ছে 270। তো যেহেতু এটি একটি বাজেট ক্যাটাগরি স্মার্টফোন, তো সেক্ষেত্রে এখানে ফুল HD+ রেজোলিউশনের ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়নি, এখানে HD+ রেজোলিউশনের ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু শার্পনেসের প্রচুর পরিমাণে ঘাটতি কিন্তু পেয়ে যাবেন এই মোবাইল ফোনটিতে। প্রিয় দর্শক, এবার আমরা Vivo iQOO U5x এই মোবাইল ফোনটির পারফরম্যান্স সেকশনে কথা বলবো। মোবাইল ফোনটিতে আপনারা Android 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে, এবং এই ফোনটির প্রসেসর এখানে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি 4G চিপ এখানে ইউজ করা হয়েছে, এবং এর জিপি হচ্ছে Adreno 610। ভিভোর এই ফোনটি কিন্তু দুইটি বেস ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। এন্ড ফোনটিতে কিন্তু দুইটি সিমের পাশাপাশি আপনারা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, হুইচ ইজ রিয়েলি গ্রেট। এই স্মার্টফোনটি ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা, এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে, এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক সাইডে কিন্তু ম্যাক্রো ক্যামেরা না দিয়ে যদি একটি ডেপথ সেন্সর দিত তাহলে কিন্তু আরেকটু ভালো হতো, বাট এখানে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দিয়ে ইউজ করা হয়েছে, যেটি খুব একটা কাজের না। অ্যান্ড এই ফোনের ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যেটার মাধ্যমে মোটামুটি সেলফি আপনারা উপভোগ করতে পারবেন। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনেতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো, যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, microSD 2.0 চার্জিং পোর্টের সুবিধা, এবং এই ফোনেতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখানে আমার একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হচ্ছে, কারণ এই ফোনেতে কিন্তু Type-C পোর্টের সুবিধাটা দেওয়া হয়নি, এখানে microSD 2.0 পোর্টটা কিন্তু দেওয়া হয়েছে। এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটা হচ্ছে ডার্ক ব্লু এবং লাইট ব্লু। এই দুইটি কালার ভেরিয়েন্ট ফোনটি পাওয়া যাবে। অ্যাটলাস্ট ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনের ব্যাটারিতে ইউজ করা হয়েছে, আপনারা অনেকেই জানেন 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এখানে ইউজ করা হয়েছে। অ্যান্ড ফোনটি বক্সের সঙ্গে সম্ভবত 10 ওয়াটের একটি চার্জার দেওয়া হবে, তবে এখানে 18 ওয়াট চার্জারও কিন্তু এই ফোনটিতে সাপোর্ট করবে। বাট ভিভো কিন্তু এখানে একটি খারাপ কাজ করেছে, সেটি হচ্ছে মাত্র 10 ওয়াট চার্জারটি কিন্তু ফোনটির সঙ্গে দেওয়া হয়েছে, বাট এখানে 18 ওয়াট চার্জারটা দিলেও কিন্তু পারতো। তো এখন কথা বলা যাক এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে, অ্যান্ড ফোনটির প্রাইসটি কত হতে পারে। এই ফোনটি সম্ভবত 1-2 মাসের মধ্যে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয়ে যাবে, তবে ভিভো নামে ফোনটিকে লঞ্চ করা হবে বাংলাদেশের বাজারে। অ্যান্ড ফোনটি কিন্তু একটি Realme C35 ফোন কিলার কিন্তু হতে যাচ্ছে। এই ফোনটি কিন্তু চায়নার বাজারে 128 ভেরিয়েন্টে বর্তমান প্রাইসটি রাখা হয়েছে 12,000 টাকার আশেপাশে, যেটি বাংলাদেশের বাজারে আসলে 13-14,000 টাকার মধ্যেই হওয়ার কথা। যদি ফোনটি এমন প্রাইস রেঞ্জে লঞ্চ হয় তাহলে কিন্তু এই ফোনটি কিন্তু বাজেটের মধ্যে কিন্তু মার্কেট কাঁপিয়ে দিবে, এমনকি Realme C35 ফোনটিকেও কিন্তু কিল করতে পারবে খুব সহজেই। আই হোপ আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।